এভরিওয়ান, ইটস মি ইতিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় 9টা বাজতে যায়, ঠিক আছে, 9:15 বাজে। তো এখন যাব আমি কলেজে। তো সারাদিন কি কি করছি কি না করছি সব কিছু শেয়ার করব। আর অনেক দিন পর এইভাবে ভ্লগ করছি, তো একটু প্রবলেম হবে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো অলরেডি কিন্তু আমি লেট হয়ে গেছি, আমার 9:50 দিয়ে ক্লাস, এখন 9টা বাজে। তো লেটস গো, চলো দেখাই কি করি আর কি না করি। তো এখন আমি চলে এসেছি কলেজের সামনে। আর প্রত্যেকবারের মতোই ওরা এখনো পর্যন্ত আসতে পারেনি, সবার আগে আমিই এসেছি। তো ওরা আসুক, তারপর আমি কলেজে ঢুকবো একসাথে। তো অনেকদিন পর দেখা হচ্ছে, সেই পুজোর আগে দেখা হয়েছিল, পুজোর সময় দেখা হয়েছিল, তারপর এখন কলেজে যাচ্ছি, কলেজ খুললো। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর সবার লেটে তুই এসেছিস, তুই ফোন না করলে আমি আজকে ঘুমিয়ে ব্লগ বানাচ্ছি। বল হাই, বল হাই। ঘুম ভাঙেনি আর ওরা এখনো পর্যন্ত আসেনি। আমি রানীকে 10 মিনিটও নেই, সুকন্যা ফোনে তুলছে না, আসেনি। এই ক্লাসটাও গেল, কি করবি? ঢুকবো? হ্যাঁ ঢুকবো, পরে ঢুকবো। আমরা চলে যাচ্ছি, ওরা আসলো না এখনো পর্যন্ত। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বল। তো আমরা ক্লাস করি, হ্যাঁ বেরিয়ে খাবো, মানে ক্লাস করো চাই না করো, খাওয়াটা ইম্পর্টেন্ট, খেতে তো হবে, বল। একদম, আমরা কলেজে যাই শুধু খেতে, বল, ক্লাস করতে না। এতদিন পর দেখা হচ্ছে, এটাই অতটা এক্সাইটমেন্টের ব্যাপার। ভাই অনেকদিন পর দেখা, ওকে পুজোতে বলেছিলাম মহারানী এত বিজি, পুজোতে একবারও ভাই দেখা করতে আসিসনি, ওকে পানিশমেন্ট দেবো আমরা, ঠিক আছে? ওটার জন্য ফ্রি হয়ে গেছি, পুরো ফ্রি পুরো। এখন সব খুব জমিয়ে মজা হবে, এখন আমরা শুধু জমিয়ে মজা করবো, বল। একদম, চলো। তো এখন আমরা পড়ার দিকে মন দিই আগে, যেটা আগে ইম্পর্টেন্ট না, তারপর খাবো দাবো, ওরা আসুক, তারপর সব দেখাবো তোমার। কলেজে রুম খুঁজে পাচ্ছে না কেউ, কলেজটাই নতুন মনে হচ্ছে ভাই, ভুলে যাবো তো, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, সব মনে হচ্ছে রুম এক, সব দরজা এক, সব নাম্বার এক। আমরা একটা ক্লাস করে নিয়েছি, তুই আর ও ভাই কতক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ক্লাস, আমরা পুরো একটা ক্লাস করেছি, বল। তারপর ওরা এসেছে। আর কি খাচ্ছিলিস? চা? হ্যাঁ, এখন কি আমরা খাবো? কিছু খেয়ে নি তোরা। তারপরে কিন্তু চলে গেছিলাম সবাই মিলে ক্যান্টিনে খেতে, যেহেতু মর্নিং কলেজ আমাদের, আর সকালবেলা বিশ্বাস করো কিছু খেয়ে বেরাই না। তো ওই জন্য আগে ক্লাস করে তারপর চলে গেছিলাম খেতে। আমি আর দিয়া নিয়েছিলাম চিলি চিকেন আর নান। আমরা তো এতই গল্পতে বিজি ছিলাম যে প্রায় 3 ঘন্টা আমরা ক্যান্টিনে কাটিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছিল। তারপর চলে গেছিলাম দিদির সাথে শ্যামবাজারে। বিশ্বাস করো আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো চলে গেছিলাম আমি একটা তেল কিনতে। তারপর অনেক কষ্ট করে দিদিকে মানানোর পর চলে গেছিলাম জুসের গ্লাস কিনতে একটা, যেহেতু বাড়িতে বিশ্বাস করো ভর্তি গ্লাস। অনেক কষ্টে অনেক মানানোর পর ফাইনালি এই গ্লাসটা পছন্দ হলো। আর দিদির মুখ দেখে বুঝতেই পারছো ওর একদম ইচ্ছা নেই, বাট একমাত্র বোন বলে কথা, না দিয়ে কোথায় পালাবে। তো ফাইনালি এই জুসের একটা গ্লাস কিনলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাটাতে একটা জুতো কেনার জন্য। আমার তো একটা কালেকশনও ভালো লাগেনি, যেহেতু দেখো আমি নিয়ে প্ল্যানেট থেকে, তো শ্যামবাজারে খুব কমই আসা হয়। তারপর চলে গেছিলাম খাদিমসে, সেখানেও কালেকশন আমার একদমই ভালো লাগেনি। আর তারপর চলে গেছিলাম একটু পেট পুজো করতে মোটামুটি ক্যাফেতে, আমি আর দিদি। তো সবার ফার্স্টে আমরা একটা অর্ডার দিলাম মটকা পিৎজা। তো যখনই আমি মোটামুটি ক্যাফেতে যাই প্রত্যেকবারই কিন্তু আমি মটকা পিৎজা অর্ডার দিই। আর যেহেতু দিদির কোনোদিন ট্রাই করা হয়নি এই ক্যাফেটাতে মটকা পিৎজা, তো এই জন্য ভাবলাম যে কেন না আজকে মটকা পিৎজাই খাই। আমার তো ভীষণ ভালো লেগেছিল আর দিদিরও খুবই ভালো লেগেছিল। দেন একটা অর্ডার দিলাম একটা কুরকুরে মোমো, আর এইটাও কিন্তু দারুণ ছিল, লিটারালি বলতে গেলে সত্যি খুব ভালো ছিল। আমি সচরাচর স্টিম মোমো ছাড়া আমার অত বেশি মোমো ভালো লাগে না। আর আগেও 2-1 বার ফ্রাইড মোমো ট্রাই করেছি, বাট একদমই ভালো লাগেনি, কিন্তু এটা কিন্তু একদম বেস্ট ছিল। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।